গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি পুরো রেডি, বেশ সুন্দর করে সেজে নিয়েছি। একদম হালকায় মুখে জাস্ট একটু ক্রিম মেখেছি আর কাজল আর লিপস্টিক অ্যাপ্লাই করেছি। ব্যাস এই হচ্ছে আজকের সাজুগুজু আমার। এখন যাচ্ছে হচ্ছে আমাদের পাশের বাড়িতে বিয়ে আছে। তো বিহারিদের হয় না কী সব রিচুয়াল, সেই সত্যনারায়ণের পুজো হবে। প্লাস কি বললো, ঘঙ্গোর না কি একটা যেন বললো, আমি কার্ড দেখে বলছি, এক সেকেন্ড। মটকোর, হ্যাঁ মটকোর, মটকোর মাড়বা। হ্যাঁ, তো এটা জানি না এই রিচুয়ালসটা কি, বললো যে মন্দিরে গিয়ে নাকি কি করবে। তো আমি না সিরিয়াস বলছি, এখানে যেহেতু আমরা নতুন এসছি, তো জান পেহচান সেরকম তো কারোর সাথেই নেই। তো আর বিহারি বিয়ে আমি এর আগে অ্যাটেন্ড করেছি, জাস্ট গেছি, খেয়েছি, চলে এসেছি। মানে সামনে দাঁড়িয়ে থেকে যে কী কী রিচুয়ালস হয় সেসব কিছুই জানি না। তো ওই জন্য আরও মিস্টার দাস বলছে যে না যাও, যখন বলে গেছে বাড়িতে এসে যেতে হবে। তো একটু কীরকম লাগছে যে কখনো মানে যাইনি, তো এমনি পাড়াতে কথা হচ্ছে, মানে যেতে আসতে এরকম কথাবার্তা, মানে বাড়ি গিয়ে এরকম কখনো হয়নি। তো যাই হোক, সব কিছুই করতে হবে। তো আমি পুরো রেডি হয়ে গেছি, আমি আর অলিরানি যাচ্ছি। তো এই যে অলিরানিকে আমি সালোয়ার কামিজ পরিয়েছি, এটা গত বছর পুজোতে নিয়েছিল, পরাই হয় না। তো মুখটা ওরকম মুখ ভেঙাচ্ছিস কেন? ইকি যা জুতো পর যা। আমাদের বাড়ির একদম পাশে। অলিরানির মুখটা গরম, তার কারণে ও এই সালোয়ার কামিজটা পরতেই চায়নি, ও ফ্রক পরতে চাইছিল, আর আমি ওকে জোর করে পরিয়েছি তার জন্য। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা একদম অন্যরকমভাবেই শুরু করছি। আপনাদেরকে জানানোটা উচিত ছিল আমার, মানে আগের ব্লগে, কিন্তু কি বলুন তো, আমি কালকে যে ব্লগটা বানিয়েছিলাম সেটাও মানে একটু অন্যরকম, মানে অর্ধেক শ্যুট করেছি, অর্ধেক শ্যুট করিনি, কেমন একটা আধা খাপছাড়াভাবে শ্যুট করেছি। তো আমার একদম খেয়ালই ছিল না। আর আজকে সকাল থেকে ব্লগ বানাতেই পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করাও হয়নি, একদম ডিরেক্ট বলছি। তো এটা অন্যায় করেছি আমি, এটা মানে বুঝতে পারছি, এরকম দুমদাম করে ব্লগ দিই ঠিকই, কিন্তু আপনাদের একটু বুঝতে অসুবিধা হয়। কিন্তু বিশ্বাস করুন, মানে আমি না একদম মাথার থেকেই বেরিয়ে গেছিলো। যখন আজকে সকালবেলা এদের বাড়িতে প্যান্ডেল ট্যান্ডেল করে লাইট ফাইট লাগাচ্ছে না, তখন আমার মনে পড়েছে যে ও আজকে তো মানে সত্যনারায়ণের পুজো আছে, প্লাস মটকোর আছে, এসব রিচুয়ালস। এবার কি বলুন তো, আমাদের বাঙালি বিয়েটা না একরকম, ঠিক আছে, আমরা জানি যে বিয়ের আগের দিন থেকে শুরু হয় আইবুড়ো ভাত, কিন্তু বিহারিদের ক্ষেত্রে তো টোটালি অন্যরকম। এখানে গিয়ে অনেক কিছু নতুনত্ব জানতে পারলাম, যে এদের বিয়ের মেনই হচ্ছে পুজো পাঠ দিয়ে এদের সব হয়। তারপরে বিয়ের দিনকে যা যা রিচুয়ালস থাকে, কিন্তু আজকে যেরকম সত্যনারায়ণের পুজো হচ্ছে, তারপরে হচ্ছে মটকোর বা মাড়বা যেটাই বলুন না কেন, সেটা মানে মন্দিরে যাবে, গিয়ে ওখানে আরতি করবে, করার পরে তারপরে নাকি মাটি নিয়ে আসবে আর কি, মানে যেটা আমাদের হচ্ছে ঘট হয়, যেটা সাজনাতলায় যে ঘটের ওপরে বড় বউ হাত দিয়ে মানে বাঁধে, গাঁটছড়া, কি বলছি, গাঁটছড়া না, হস্তবন্ধন যেটাকে বলে। তো তার জন্য ঘটের নিচে যে মাটিটা হবে, সেই মাটিটা আজকে নিতে যাবে, মানে এটা নাকি স্পেশালি এদের রিচুয়ালস, মানে প্রত্যেকটা বিহারিদেরই আছে। এখানে গিয়েই জানলাম, আমি কিন্তু নিজে জ্ঞান দিচ্ছি না। ওটা নাকি নিয়ে আসতে হয় ঠাকুর মন্দিরের ওখান থেকে, সেটা মায়ের মন্দির হোক কি বাবার মন্দির হোক, যেরকমই মানে মন্দির হোক না কেন, মোটমাট মন্দির থেকে নিয়ে আসতে হবে। তো এখন সত্যনারায়ণের পুজো হচ্ছে। রামা মেলে মা প্রসন্ন হোয়ে বরহো, রামা মেলে মা मेरी भी कामना पूर्ण करो, मेरी भी कामना पूर्ण कर, मातु गौरी हमारा भी कष्ट हरो, मेरी भी कामना पूर्ण करो, मातु गौरी हमारा भी कष्ट हरो। प्रेम से बोली गौरी माता की जय। चलो भाई, शादी में गछा उछा हुआ, शादी में हो जाता है, ठीक है। को हम लोग मन लगाकर सरबन करेंगे तो अच्छा लगेगा, नहीं तो अगर हल्ला उल्ला किए तो हम भी जल्दी पढ़ के निकल जाए, ठीक है। कहते हैं भगवान की कथा
আমাদের বাঙালিদের নারায়ণ পুজো মানে বাঙালি মতে যে যখন নারায়ণ পুজোটা হয় তখন কিন্তু মানে আমি সেই রকম মিল কিছুই দেখলাম না। হয়তো মানে বিহারি বাঙালিদের মধ্যে হয়তো পুজোটাও আলাদা হতে পারে, আমি জানি না। কিছু কিছু জিনিস মিল দেখলাম যে হ্যাঁ এগুলো হয়, আবার কিছু কিছু জিনিস দেখলাম যে অমিল, মানে এগুলো আমাদের মধ্যে হয় না। তো যাই হোক, এটা কিন্তু বেশ সুন্দর একটা ব্যাপার স্যাপার। মানে আমাদের বিয়েতে আইবুড়ো ভাত থেকেই মেন পুজোটা শুরু হয়, আর পুজো বলছি, বিয়েটা শুরু হয়, যেখানে কিন্তু পুজো পাঠ কিন্তু ওই নারায়ণ সাক্ষী করে আমাদের বিয়েটা হয়, ঠিক আছে। কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু দেখলাম মানে পুজোটাই মেন, আর পুজো ছাড়া এরা কিছুই চেনে না। আজকে নারায়ণ পুজো হচ্ছে, কালকে আবার মাতা গৌরী দেবীর পুজো হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিসও আমি দেখলাম, যেটা আমাদের বাঙালিদের মধ্যে না, মানে আমাদের শ্বশুরবাড়ি বাপের বাড়ি আমি দুটো বাড়িতেই দেখেছি যে হোম যজ্ঞ যখন হয় তখন কিন্তু এই যে কাঠটা, যজ্ঞের যে কাঠ সাজানো, সেটা কিন্তু ঠাকুরমশাই করেন। কিন্তু এখানে দেখলাম একজন ভদ্রমহিলা, উনি করছিলেন, মানে এদেরই বাড়ির কেউ হবে, তো সে করছিল আর কি। আর আমাদের মধ্যে কিন্তু এটা মানে আমাদের ব্রাহ্মণরাই করে, মানে আমি আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির জ্ঞান দিয়ে বলছি। এমনকি এই যে দুর্গা পুজো, কালী পুজোতেও এখানেও কিন্তু আমি দেখেছি ঠাকুরমশাই করেন। তো জানি না এটা মানে এটা কোনটা আসল নিয়ম কোনটা নকল নিয়ম, সেটা নিয়ে আমি তর্কে বিতর্কে আসছি না। হ্যাঁ, বেশ ভালো লাগলো। আর যজ্ঞের হোমটা কিন্তু অনেকটা উঠেছিল। আমি ছোটোবেলায় মানে আমাদের বাড়িতে যখন পুজো টুজো হতো তখন ঠাকুরমশাই বলতেন যে যজ্ঞের হোম যত উপরে উঠবে, মানে হোমের শিখা যত উপরে উঠবে, তত নাকি পরিবারের শান্তি ভালো হয় আর কি। হ্যাঁ, তো এটাও বেশ শুভ লক্ষণ। হ্যাঁ, সব কিছু যেন মানে ভালো মতন হয়ে যায়। তার কারণ একটা বাবা মা অনেক শখ করে, অনেক ভালোবেসে নিজের মেয়েকে মানুষ করে, তারপরে অন্যের হাতে দিয়ে দেয়। এটা যে কতটা কষ্টের একটা মেয়ের মা বাবাই বুঝতে পারবে। তো আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি সত্যি দেখেছি যে মানে মাকে কষ্ট পেতে দেখেছি, বাবাকেও কষ্ট পেতে দেখেছি। আর আমি এখন থেকেই আমার মাঝে মাঝে না ভয় লাগে যে আমারও একটা মেয়ে আছে, মানে আমার অলিকেও ঠিক এই রকমভাবেই জাঁকজমক করে দিয়ে দিতে হবে, পাত্রস্থ করে দিতে হবে। এটা অবশ্য সমাজের নিয়ম, হ্যাঁ, কিছু তো করার নেই। কিন্তু এটা একটু কীরকম নয় যে মেয়েদের বিয়ের পরে টোটালটাই চেঞ্জ হয়ে যায়, যে নিজের ঘর থেকে চলে যাবে, নিজের সারনেম পাল্টিয়ে দেবে, চিরাচরিত হয়ে আসছে। কিন্তু এটা সত্যি একটা মানে বিরক্তিকর ব্যাপার। যদিও আমারও হয়েছে, আমার বাবা আমাকে কন্যাদান করে দিয়েছে, নিজের সারনেমও আমি পাল্টিয়ে দিয়েছি, কিন্তু এটাতে আমি কিন্তু একদমই পক্ষপাতী নই। কিন্তু কিছু করার নেই, সমাজের নিয়ম, সমাজ বলে তো কিছু বস্তু আছে, সমাজের নিয়ম সেটা তো আমাদেরকে মানতেই হবে। যাই হোক, এবার মেন যেটা কথা সেটাতে ফিরে আসি। বেশ সুন্দর করে হোমযজ্ঞটা হলো। এখন প্রজাপতি ব্রহ্মার নামে এটা অর্পণ করলেন। এটা এরপরে এই যে যজ্ঞের আহুতিটা দেবে। হ্যাঁ, তো আমাদের মধ্যে কিন্তু আহুতিটা সামনে দিয়ে দেওয়া হয়, কিন্তু এরা থালাটাকে পিছন দিয়ে দিল। যাই হোক, হোয়াটএভার, যেটা হলো ভালোই হলো। বেশ সুন্দরভাবে পুজো টুজো হয়ে গেল। এরপরে আরতি হবে। दूर करे ओम जय जगदीश हरे, जो जावे फल पाए दुख विरसे मन का। পুজো সমাপ্ত হলো। পুজো সমাপ্ত হওয়ার পর এবার ওই যে টুকরি বা ঝুড়ি যেটাই বলুন না কেন, ওটা নিয়ে নিয়েছে। ওর মধ্যে অনেক কিছু
সরঞ্জামও নিল দেখলাম। এরপরে যাবে হচ্ছে মটকোর বা মড়বা, যেটা ওই মাটিটা আনতে। তো এখনই আমরা সবাই মিলেই যাচ্ছি, সাথে ব্যান্ড বারাতিও আছে, বেশ ভালো লাগছে। এইগুলো না টোটালি আমি কিন্তু প্রথম দেখছি, সেই জন্য আমি একদমই কিছু বুঝতে পারছি না। তো একজনকে জিজ্ঞেস করলাম, তো তিনি বললেন যে এটা নাকি মানে ওই মাটি খোঁড়ার জন্য কোদালটাকে আগে বরণ করে নিতে হয় আর কি। তো সেটাই করছে, ফার্স্টে জল দিয়ে কোদালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে তারপরে নাকি ওই পান পাতার মধ্যে হলুদ, ওটা কী দিল ঠিক বুঝলাম না, কি মানে হলুদ গুঁড়ো দিল নাকি কোনো কিছু মেশানো ছিল, যাই হোক ওটা পান পাতার মধ্যে ওটা রেডি করলো। আর এই যে এখন কোদালটাকে সিঁদুর লাগানো হচ্ছে, সিঁদুর দেবে, কারণ বিয়ের সব কিছুই তো শুভ, আর শুভ জন্য হলুদ সিঁদুর এগুলো তো দিতেই হয়। ও সরি, ফার্স্টে হলুদ দিল, ভুল বললাম আমি, ফার্স্টে হলুদ দিল, দিয়ে তারপরে সিঁদুর দেবে। আর বিহারিদের না এই জিনিসটা মানে এই অরেঞ্জ সিঁদুরটা ইউজ করে, দেশি সিঁদুর, বেশ ভালো লাগে, এত সুন্দর লাগে, আর সবাই একদম নাক থেকে সিঁথি অবধি টানে, এটা কিন্তু খুব সুন্দর, বেশ ভালো লাগে। যদিও আমাদের বাঙালিদের মধ্যেও আছে, সেটা জাস্ট মানে বিয়ের নতুন বউয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, মানে বিয়ের পরে নতুন বউ কয়েকদিন পরে মানে অষ্টমঙ্গলা অবধি পরে তারপরে আর পরে না, কিন্তু এদের কিন্তু এটাই নিয়ম, মানে ছট পুজো বলুন বা কোনো এদের কোনো পুজো পাঠে এই নাক থেকেই সিঁদুর টানে। আর এখন ওই পান পাতার মধ্যে হলুদ, কাঁচা হলুদ আর গুঁড়ো হলুদ নাকি একটা দিল, সেটা আমি ঠিক বলতে পারবো না, একটা টাকা আর সিঁদুর দিয়ে এরপরে যে কোদালটার উপরে অর্পণ করবে, ও একটা বাতাসা অর্পণ করে তারপরে কোদালটাকে ধূপ ঘোরাবে, দীপ ঘোরাবে, ঘুরিয়ে পুজো করে তারপরে আসল কাজটা শুরু করবে, মানে মাটি খোঁড়া, যেটাকে অ্যাকচুয়ালি বিহারি ভাষায় বলে মড়বা বা মটকোর, কত রকমের কিছু জানা যায়, তাই না? কোদাল বরণ করার পর এখানে যে কজন সদবা ছিল সবাইকেই সিঁদুর দিল, একদম নাক থেকে সিঁথি অবধি, আমাকেও দিয়েছে। এরপরে মেন যে রিচুয়ালসটা মাটি খোঁড়া আর কি, তো সেটা শুরু হবে। আর এটা না মেয়ের দিদি বা বৌদি নাকি করতে পারে, মা ওরকম নিচে বসে থাকবে, মা করতে পারবে না। আর ওই যে ধামা, যেটা টকরি আর কি, ওইটাও নাকি ফ্যামিলি পার্সনই নিতে পারবে, মা নিতে পারবে না। আর যখন মাটি খুঁড়ছিল না তখন কি সব গান গাইছিল, কেউ বলছে গালি দিচ্ছে, কেউ বলছে আবার মানে গানটা, এই গান নাকি গাইতে হয়, কি বলে পান মিষ্টি সিঁদুর খেলার একটা ব্যাপার থাকে, পাকা কথা যেদিন ঠিক হয়। এদের মধ্যে জিজ্ঞেস করলাম, বলছে না এরকম কোনো রিচুয়ালস থাকে না। তো টোটালি আলাদা, টোটালি একদমই আলাদা আমাদের বাঙালি বিয়ে, বিহারি বিয়ে কিন্তু। এবার বিয়ের রাত্রে বরমালা, তারপরে মালাবদল, হস্তবন্ধন, সেইগুলো তো নর্মালি ঠিক আছে, কিন্তু এইগুলো কিন্তু, আর এদের মধ্যে না ওই শ্রী গড়া আছে কিনা সেটাও না জিজ্ঞেস করা হয়নি, নেক্সট দিন যখন যাব জিজ্ঞেস করব এরকম শ্রী গড়া, তারপরে বরণডালা যেগুলো হয় সেগুলো হয় কিনা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখন মায়ের কোচে আর কি বড় মেয়ে তুলে দিল মাটিটা, এরপর ওই মাটিটা নিয়ে ধামাতে করে নিয়ে বেরোবে, এই হচ্ছে ব্যাপার। আর এখন সবাইকে মানে মাটি খোঁড়া হয়ে গেছে, সবাইকে ছোলা আর গুড় নাকি দিতে হয়, তো ওই যে ভাবি দিচ্ছে সবাইকে, আমাকেও দিয়েছে, আমিও। আর ওটা নাকি নিতে হয় আঁচলে, মানে নিয়ম নাকি আঁচলেই নিতে হয়। এবার অনেকে প্লাস্টিকে নিচ্ছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি প্লাস্টিকে ওরকম করে নেয় না, আমাকে বললো, তো আমি এরকমই নিয়ে নিলাম, আমার কাছে প্লাস্টিক ছিলও না অবশ্য।
চলুন, আজকের মতন তো রিচুয়াল শেষ। এখন গান গাইতে গাইতে এখন এরা বাড়ি যাচ্ছে, আমিও বাড়ি যাচ্ছি। এরপর বাড়ি গিয়ে মিস্টার দাস ডিউটি বেরোবে, তো আমাকে রাতের খাবার বানাতে হবে। তো আজকের জন্য এই অবধি ভিডিওটা রাখছি। কালকে আবার নতুন একটা ব্লগের সাথে ফিরবো। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আমার মতন কে কে আজকে নতুন করে জানলেন যে বিহারি বিয়েতে কীরকম রিচুয়ালস থাকে। তো আজকের জন্য টাটা।